আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য সারা দেশের মতো রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। এ সময় উপজেলায় ৩৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীর মাঝে ২৬,৬০,০০০ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এদিকে নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী ক্রীড়া সংগঠন ক্রিকেটসিয়া ইউথ ফাউন্ডেশনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে বাস্তবায়ন করা হয়েছে। আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিনিয়র যুব সংগঠক জনাব মোহাম্মদ ফজলুল হক। এ সময় বক্তাগণ বলেন, যুব সমাজই দেশের চালিকা শক্তি। তাদের স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা একটি জাতিকে এগিয়ে নিতে পারে। তাই সকল সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন। নাটোরে ২২,৬০,০০০ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ১/৩ যুব, তাদের কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা। তারুণ্য মানে পরম আস্থা। দেশের সকল পরিবর্তনে নেতৃত্ব দানকারী তরুণরা আগামীতে প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। এক্ষেত্রে সরকার যুগোপযোগী প্রশিক্ষণ এবং শুধুমাত্র সার্ভিস চার্জে ঋণ প্রদান করে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে তৎপর রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধী অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও ঢাকা পাবনা মহাসড়কে সেমিনার ও প্রতীকী পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। আজ সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রতীকী পাঠদান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা বিষয়ক সেমিনার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরুর আহ্বান জানান তারা। নাটোরে সোনালী আশে সুদিন ফিরছে। বিগত দিনের চেয়ে বেশি দামের কারণে কৃষকরা পাট চাষে ক্রমশ আগ্রহী হয়ে উঠছেন। জেলায় বেড়েছে পাটের আবাদি জমি। সবুজে ভরপুর রাজ্যে এখন চলছে পাট কাটার ধুম। সরজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় জলাশয় ও এর পাট সংলগ্ন স্থানগুলোতে পাট গাছ ভেজানো, আঁশ ছড়ানো, শুকনো ও পাট কাঠি সংগ্রহের সব কার্যক্রমে চলছে যুগপৎভাবে। এর সঙ্গে সহাবস্থান করে গ্রামীণ জনপদে কৃষকরা মেতে উঠছেন পাট উৎসবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে। ২৯,৮০৯ হেক্টর জমি আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৩০,৮৮০ হেক্টরে। ১ দশক আগে জেলায় পাটের আবাদি জমি ছিল চলতি বছরের প্রায় অর্ধেক। হেক্টর প্রতি পাটের গড় উৎপাদনও বেড়েছে। ইতোমধ্যে ১৩,৩৩০ হেক্টর জমির পাট কাটা হয়েছে। মোট উৎপাদন ৪৬,৪৯৯ টন, অর্থাৎ জেলায় বিঘা প্রতি পাটের উৎপাদন প্রায় ১২ মণ।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।